এই ভিডিওতে ধর্ম নিয়ে আজ এক ওহাবিকে তুলে ধরেছি। কোরবানি ঈদ চলেই গেল। ভিডিওটির মূল বিষয় থাকছে কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে আল্লাহ আল কোরআনে কি দিক নির্দেশনা দিয়ে গেছেন, আর ওহাবি ফেসিবাদী ফ্যাসাদ সৃষ্টিকারী আলেম ওলামাগণ কি বলেন। আমি কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে আল কোরআন থেকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি সকল জ্ঞানীগুণী ব্যক্তিরা পুরো দেখবেন। পুরো দেখার পর একটি কমেন্ট করে যাবেন। তার আগে দেখে নেই ফ্যাসাদ সৃষ্টিকারী ওহাবি আলেম রাজ্জাক বিন কাজ্জাব কি বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি। মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয়, আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মোড়ল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথাপিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোনো সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে, মানুষ বেশি পাবে এটাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 3 ভাগ করতে পারেন, তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন, দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন, এটাই ভালো হবে, যা করে নেব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বাইস আল ফকির, তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো। বুখারী মুসলিম। আল্লাহু আ'লাম। বন্ধুগণ, শুনলেন তো, ওহাবি আলেম রাজ্জাক বিন কাজ্জাব নিজ মুখেই বললেন কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার সঠিক কোনো দিক নির্দেশনা তিনি খুঁজে পাননি, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি যেই কথা বুঝিয়েছেন তিনিও এর ফয়সালা দিয়ে যাননি। এবং রাজ্জাক বিন কাজ্জাব এই ব্যক্তি যেই সকল কথা তিনি ব্যক্ত করলেন তাতে কোরবানির গোশত ভাগাভাগি নিয়ে কোনো ফয়সালা নেই, এবং শেষ পর্যন্ত রাজ্জাক বিন কাজ্জাব নিজের একান্ত মন্তব্য করেছেন। এবার চলুন দেখে নেই আল কোরআনে কোরবানির গোশত ভাগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বুঝিয়ে গেছেন। তার আগে সূরা হজ আয়াত নম্বর 28 আয়াতটি দেখে নেই। আল্লাহ বলেন, যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে, এবং তিনি তাহাদেরকে চতুর্পথ জন্তু হইতে যাহা রিজেক হিসাবে দান করিয়াছেন ইহার উপরে নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে। অতঃপর তোমরা উহা হইতে আহার করো, দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। বন্ধুগণ, এই হলো আয়াত। আমি সংক্ষিপ্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেন, অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে
আহার করাও। বন্ধুগণ, মমিন ব্যক্তিকে হুকুম করেছেন গবাদি পশু জবাই করার পর 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের সপরিবার খাবেন, 1 ভাগ নিজ আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে। কিন্তু সর্বপ্রথম বিধবা মহিলাকে বোঝানো হয়েছে। একই সাথে যোগী পুরুষকে বোঝানো হয়েছে। 3য় ভাগ সমাজের দরিদ্র মানুষকে খাওয়াতে হবে। বন্ধুগণ, এছাড়াও এই আয়াতে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি যদি মমিন হয়ে থাকেন, জবাইকৃত পশুর গোশত আপনার ভাগ থেকে দিতে পারেন তাহাদেরকে। যেই সকল ব্যক্তিরা গরিব অসহায় আপনার কথায় চলে বা আপনার কথা শোনে, আপনাকে সম্মান দিয়ে কথা বলে। কারণ আরবি ভাষায় এই আয়াতে সেই কথাই বোঝানো হয়েছে। যেমন আরবি ভাষায় বলা হয়েছে ফাকুল মিনহা ওয়াত ইমুল বাসাইল ফাকির। এর অর্থ কিন্তু ফকির নয়। এর ধারায় বোঝানো হয়েছে যারা আমার সহযোগিতা করেন বা যারা আমার সহযোগ। অর্থাৎ আমি যদি মমিন হয়ে থাকি, যারা আমাকে সহযোগিতা করেন, অর্থাৎ যারা আমার কাছে প্রিয়, তাহাদেরকেই গোশত বিতরণ করতে বোঝানো হয়েছে। সেটা আপনার যেই ভাগ থাকে বা যেই ভাগ রয়েছে সেই ভাগে থেকে। আশা করি বোঝাতে পেরেছি। এবং জবাইকৃত পশুর চামড়ার যেই টাকা হবে, ইহা বিধবা মহিলাকে দিতে হবে। সেই জন্য আল্লাহ বলেন, অতঃপর তোমরা অর্থই সপরিবারকে বোঝানো হয়েছে, উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন ওহাবি শায়েকদের ভুল কোথায়। যুগে যুগে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করাই তাহাদের কামনা। সূরা নম্বর 22 আয়াত নম্বর 28। এখানেই বিদায়।